আজকে সকাল থেকে আমি কি করলাম না করলাম এবং কি রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি আইপা মনি আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই কুমড়ার শাকগুলো আমি রাতে কেটে রেখেছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে মানে নাস্তা টাস্তা করে আজকে অনেক লেটে ঘুম থেকে উঠে গেছি। তো নাস্তা করি নাই, বাবুদেরকে দিছি। তো এখন আমার ছেলে আমাকে একটু হেল্প করতেছে। ও বড় দুধের কৌটা থেকে ছোট দুধের কৌটায় নিতেছি, কারণ না হয় বাতাস লেগে দুধ নষ্ট হয়ে যায়। আর এদিকে আমি কিছু পান্তা ভাত ছিল, এগুলো পরিষ্কার করে নিলাম আর ভাতটা বসিয়ে দিলাম। এখন আলু চিলে নিতেছি, যেহেতু কুমড়ার শাকটা আমি আগের দিন রাতেই কেটে রেখেছি। তো এখন আলুটা কেটে নিব। আর অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই আমি তাড়াতাড়ি করতেছি কি। আর যেহেতু এখন শীতকাল, মানে কাজের সাথে সময়ের সাথে একেবারেই কুলে উঠতে পারতেছি না। আর এদিকে একটু ডিম ভাজি করবো, মেয়ে আসছে মাদ্রাসা থেকে, ও খাবে, আমিও খাবো ডিম ভাজি। আর একটু মাছ ভাজি করে আমরা ভাত দিয়ে খাবো। তো আমি ডিমটা মেখে নিলাম, এখন ডিমটা দিয়ে দিছি। আর এদিকে আমি এখন ডিমটা ভালোভাবে ছড়াইয়ে দিতেছি। ডিমটা এক জায়গায় পড়ছে, যেহেতু তেল গরম ছিল না, ওই যে আমার তেল গরম করার ধৈর্যটা একেবারেই কম। আর এখন আমি দুইটা মাছ দিয়ে দিছি, ও একটা খাবে আমি একটা খাবো। এই মাছগুলো পুঁটি মাছ ছিল, এই মাছগুলো অনেক টেস্ট লাগে, আর পান্তা ভাত দিয়ে তো আরও টেস্ট লাগে আমার কাছে। তো আমি ডিমটা উল্টিয়ে নিলাম, উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতেছি। আর মাছগুলা এক পাশে দিয়ে দিচ্ছি, মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে আরেক পাশ দিব। আর এদিকে এখন পাউরুটি খাবে ছেলে, নাস্তা করছে একবার, তারপর ও পাউরুটি খাবে। তো দুইটা ডিম ভেঙে চিনি দিয়ে লবণ দিয়ে একটু দুধের গুঁড়া দিয়ে আমি মেখে পাউরুটিটা ওকে ভেজে দিব। আর যেহেতু পাউরুটিটা নষ্ট হয়ে যেতেছে, তো একটু ভাবলাম যে না ভেজে দিয়ে খেয়ে ফেলে, নষ্ট করে তো লাভ নেই। আমি একেবারে খাবার নষ্ট করতে পছন্দ করি না। তো আমি এটাকে ভালোভাবে করে এখন দিয়ে দিলাম পাউরুটিটা। ওই যে বললাম আমার তেল গরম হওয়ার ধৈর্য নেই। আর এদিকে আমি পাউরুটিটা দিয়ে দিছি, এক পিস করে দিয়ে দিতেছি, দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো এই তো আমার ভাজা শেষ। আর এখন আমি এদিকে ভাত খাইতেছি। সকালবেলার নাস্তা প্রায় 12টা বেজে গেছে, আমি এখনই ঠান্ডা ভাত খেতেছি। আর পাশে ছেলেকেও 2 লোকমা খাওয়াই দিলাম। তো এদিকে এখন আমি পুঁটি মাছ রান্না করব, ভাজি করব। পুঁটি মাছগুলো ভিজিয়ে রাখলাম, আর শিঙি মাছগুলো আমি ডোলে পরিষ্কার করে নিয়েছি। শিঙি মাছ যতটা খেতে মজা, ততটা মানে পরিষ্কার করতে কষ্ট। আর শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব, যেহেতু কুমড়ার শাক একটু ময়লা থাকে। তো এখন আমি শিঙি মাছগুলো মেখে রাখবো। আর এদিকে শাকগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো এখন আমি পাইপেনের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়েছে। তো এখন পুঁটি মাছগুলো আগে ভেজে নেব। যেহেতু শিঙি মাছগুলো অনেক ফুটে, আমার হাতটা এমনিতেই শুধু পোড়া যায়। তো আমি আগে পুঁটি মাছগুলো ভেজে তারপরে শিঙি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। তখন পুঁটি মাছগুলো ভালোভাবে একটু মশমশা করে নেব, কারণ এগুলা ভাজি করব যেহেতু, সেজন্য একটু মশমশা করে নেব। তো আমি ভালোভাবে দিয়ে দিতে সুন্দরভাবে ভেজে নিতেছি। আর এক পাশে আমি এখন কুমড়ার শাকটা বসিয়ে দিব। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে ব্রাউন কালার করে আর মাছটা এদিকে উঠাই নিয়েছি। এখন শিং মাছগুলো দিয়ে দিব। আর পেঁয়াজটা আমার ব্রাউন কালার হোক, আমি এদিকে শিং মাছগুলো দিয়ে দিই। আর শিং মাছ দেওয়ার সাথে সাথে একটু ফুটে উঠছে, তারপর আমি চুলার আঁচ কমিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পাশে পাশে এদিকে আমার পেঁয়াজটা একটু নাড়তেছি, যাতে না পোড়া যায় আর সুন্দরভাবে এটা ব্রাউন কালার হয়ে আসে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। আমি সাধারণত কুমড়া শাক রান্না করলে, যে কোনো শাক রান্না করলে কুচি করা রসুন দিই। এখন বাটা রসুন দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে আমি এখন কুমড়ার শাকগুলো দিয়ে দিতেছি। কুমড়ার শাকগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন আমি হলুদ, লবণ, মরিচ সব দিয়ে দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে নেব। এইটা আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, লবণ, মরিচ দিচ্ছি। আর এদিকে আমার মাছটাও একটু ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটু উল্টিয়ে নিতেছি।
আজকে আমি অনেক সতর্কতারভাবে করতেছি, যেহেতু আমার হাতগুলো শুধু পড়া যাবে, মানে ফুটে আছে, শুধু ফুটে আছে, মানে অনেক সতর্কভাবেই করি। তারপরে কীভাবে যে হয়ে যায় আমি নিজেও বলতে পারি না। তো যাই হোক, এখন আমি মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে দিব, যেহেতু ওগুলো একটু নরম ছিল। তো ভেঙে যাওয়ার ভয়ে আমি একটু সুন্দরভাবে উল্টিয়ে নিতেছি। উল্টে নেওয়ার পরে আর এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে প্রায় সুন্দরভাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর তরকারি সবসময় একটু কষানোর চেষ্টা করবেন, বেশি কষাইলে তরকারির টেস্ট পাওয়া যায়। এখন ভালোভাবে কষানোর পরে আমি এখন জল দিয়ে দিই, জল দিয়ে দিছি। জলে বলক আসার পরে এখন মাছগুলো আমি দিয়ে দিতেছি, সুন্দরভাবে বসিয়ে দিতেছি মাছগুলো উপরে। যেহেতু তরকারি কষানোর মধ্যে প্রায় 80% হয়ে আসছে, তো ওই জন্য। আর এদিকে 2টা শিং মাছ বাকি ছিল, এগুলো আমি ভেজে এখন তরকারিতে দিয়ে দিব, সুন্দর করে তরকারিতে দিয়ে দিব। আর এখন তরকারিতে ভালোভাবে মাছগুলো বসিয়ে আরেক চুলায় আমি এখন পুঁটি মাছগুলো ভেজে নিব। তো এখন আমি ভাজি করে নেব। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে তেলটা দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নেব। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পর আমি রসুন বাটা আর হলো যে কাঁচামরিচ আর হলো যায় হলুদ মরিচ লবণ দিয়ে ধনিয়ার গুঁড়ি দিয়ে এখন ভালোভাবে নেড়ে নেব। আর আমি এই মাছ ভাজিটার মধ্যে একটু তেল কম দিয়েছি, সেজন্য একটু লেগে যেতেছে। সেটা আমি এখন একটু হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার মাছ ভাজিটা কষানো হয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি, সুন্দরভাবে একটা একটা করে বসিয়ে দিতেছি যাতে না ভাঙে, সেভাবে এখন ঝোল দিয়ে দিছি একটু উল্টে পাল্টিয়ে। মাছগুলো একটু মশলার সাথে মাখিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিছি। এটা হতে হতে আমার এইদিকে কুমড়ার শাকটাও হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এটারে এখন উঠিয়ে নেব। আর এদিকে আমার এটা হতেছে, এই যে সুন্দরভাবে হতেছে। তো এটাও ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো